হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা তোমরা যারা শুরু থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাইছো, ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করো, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। কি বলছে প্রথম বাক্য? আমি প্রতিদিন সকালে মাঠে খেলতে যাই। আমি প্রতিদিন সকালে মাঠে খেলতে যাই। আই গো টু প্লে ইন দ্য ফিল্ড এভরি মর্নিং। আই গো টু প্লে ইন দ্য ফিল্ড এভরি মর্নিং। আমি মানে আই গো মানে যাই, টু প্লে খেলতে, ইন দ্য ফিল্ড মাঠে, এভরি মর্নিং প্রতিদিন সকালে। আই গো টু প্লে ইন দ্য ফিল্ড এভরি মর্নিং। আই গো টু প্লে ইন দ্য ফিল্ড এভরি মর্নিং। 2 নম্বর বাক্য কি বলছে? তারা নতুন বাড়িতে খুব খুশি হলো। তারা নতুন বাড়িতে খুব খুশি হলো। দে বিকাম ভেরি হ্যাপি ইন দ্য নিউ হাউস। দে বিকাম ভেরি হ্যাপি ইন দ্য নিউ হাউস। তারা মানে দে, তারা, বিকাম হলো বা হওয়া কিছু, ঠিক আছে? ভেরি হ্যাপি খুব খুশি, ইন দ্য নিউ নতুন, হাউস বাড়ি, ইন দ্য নিউ হাউস নতুন বাড়িতে। তারা নতুন বাড়িতে খুব খুশি হলো। দে বিকাম ভেরি হ্যাপি ইন দ্য নিউ হাউস। তারা নতুন বাড়িতে খুব খুশি হলো। পরবর্তী 3 নম্বর বাক্য, তুমি কি আমাকে এই বইটা দেবে? উইল ইউ গিভ মি দিস বুক? উইল ইউ গিভ মি দিস বুক। উইল ইউ তুমি কি দেবে, উইল ইউ তুমি কি দেবে, গিভ, গিভ মানে দেওয়া কিছু, মি আমাকে, দিস বুক এই বইটা, তুমি কি আমাকে এই বইটা দেবে? উইল ইউ গিভ মি দিস বুক। উইল ইউ গিভ মি দিস বুক। পরবর্তী বাক্য, আমরা একসাথে বসে দুপুরের খাবার খেলাম। আমরা একসাথে বসে দুপুরের খাবার খেলাম। উই এট লাঞ্চ টুগেদার সিটিং অ্যাট দ্য টেবিল। উই এট লাঞ্চ টুগেদার সিটিং অ্যাট দ্য টেবিল। আমরা একসাথে বসে দুপুরের খাবার খেলাম। আমরা মানে উই, অ্যাট লাঞ্চ খাবার খেলাম, অ্যাট লাঞ্চ খাবার খেলাম, টুগেদার একসাথে, সিট মানে বসা, সিট অ্যাট দ্য টেবিল টেবিলে বসে। তাহলে উই এট লাঞ্চ টুগেদার সিটিং অ্যাট দ্য টেবিল। 5 নম্বর বাক্য, আমার মা আজ সুস্বাদু ভাত রান্না করেছেন। মাই মাদার হ্যাজ কুকড ডেলিশিয়াস রাইস টুডে। মাই মাদার হ্যাজ কুকড ডেলিশিয়াস রাইস টুডে। আমার মা, মাই মাদার, হ্যাজ কুকড রান্না করেছেন, ডেলিশিয়াস রাইস অর্থাৎ সুস্বাদু ভাত, টুডে আজ। তাহলে মাই মাদার হ্যাজ কুকড ডেলিশিয়াস রাইস টুডে। আমার মা আজ সুস্বাদু ভাত রান্না করেছেন। পরবর্তী 6 নম্বর বাক্য, গতকাল সন্ধ্যায় আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু ওয়াচ এ মুভি ইয়েস্টারডে ইভিনিং। উই ওয়েন্ট টু ওয়াচ এ মুভি ইয়েস্টারডে ইভিনিং। আমরা মানে উই ওয়েন্ট গিয়েছিলাম, টু ওয়াচ দেখতে, এ মুভি একটি সিনেমা, ইয়েস্টারডে ইভিনিং গতকাল সন্ধ্যায়। গতকাল সন্ধ্যায় আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু ওয়াচ আ মুভি ইয়েস্টারডে ইভিনিং। উই ওয়েন্ট টু ওয়াচ আ মুভি ইয়েস্টারডে ইভিনিং। পরবর্তী 7 নম্বর বাক্য, এই চেয়ারটা আমার জন্য আরামদায়ক নয়। এই চেয়ারটা আমার জন্য আরামদায়ক নয়। দিস চেয়ার ইজ নট কমফোর্টেবল ফর মি। দিস চেয়ার ইজ নট কমফোর্টেবল ফর মি। এই চেয়ারটা আমার জন্য আরামদায়ক নয়। দিস মানে এই বা এটা, চেয়ার মানে চেয়ার মানে চেয়ার, তাহলে দিস চেয়ার এই চেয়ারটা, ইজ হয়, নট না, ইজ নট নয়, কমফোর্টেবল আরামদায়ক, ফর মানে জন্য, মি আমার। তাহলে পুরো বাক্যটা কি হচ্ছে? দিস চেয়ার ইজ নট কমফোর্টেবল ফর মি। এই চেয়ারটা আমার জন্য আরামদায়ক নয়। পরবর্তী 8 নম্বর বাক্য, আমি আগামী সপ্তাহে দাদুর বাড়ি যাব। আই উইল গো টু গ্র্যান্ডফাদার্স হাউস নেক্সট উইক। আই উইল গো টু গ্র্যান্ডফাদার্স হাউস নেক্সট উইক।
আমি আগামী সপ্তাহে দাদুর বাড়ি যাব। আমি মানে আই উইল গো, যাব টু গ্র্যান্ডফাদার হাউস, দাদুর বাড়ি। নেক্সট উইক, আগামী সপ্তাহে। I will go to grandfather's house next week. I will go to grandfather's house next week. পরবর্তী বাক্য, তারা রাস্তায় দাঁড়িয়ে গান গাইছিল। They were singing song standing on the road. তারা রাস্তায় দাঁড়িয়ে গান গাইছিল। They were singing songs standing on the road. তাহলে তারা, দে, ওয়ার সিঙ্গিং সং, গান গাইছিল, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে, অন দ্য রোড, রাস্তায়, ওপর, দে ওয়ার সিঙ্গিং সং স্ট্যান্ডিং অন দ্য রোড, তারা রাস্তায় দাঁড়িয়ে গান গাইছিল। পরবর্তী 10 নম্বর বাক্য, আমার ভাই প্রতিদিন স্কুলে সাইকেল চালায়। আমার ভাই প্রতিদিন স্কুলে সাইকেল চালায়। মাই ব্রাদার রাইডস এ বাইসাইকেল টু স্কুল এভরি ডে। মাই ব্রাদার রাইড এ বাইসাইকেল টু স্কুল এভরি ডে। আমার ভাই, মাই ব্রাদার, রাইডস, চালায়, এ বাইসাইকেল, টি সাইকেল, টু স্কুল, স্কুলে, এভরি ডে, প্রতিদিন। মাই ব্রাদার রাইডস এ বাইসাইকেল টু স্কুল এভরি ডে। মাই ব্রাদার রাইডস এ বাইসাইকেল টু স্কুল এভরি ডে। পরবর্তী 11 নম্বর বাক্য, শিক্ষক আমাদের নতুন পাঠ খুব ভালোভাবে বোঝালেন। শিক্ষক আমাদের নতুন পাঠ খুব ভালোভাবে বোঝালেন। দ্য টিচার এক্সপ্লেন দ্য নিউ লেসন ভেরি ওয়েল। দ্য টিচার এক্সপ্লেন দ্য নিউ লেসন ভেরি ওয়েল। শিক্ষক আমাদের নতুন পাঠ খুব ভালোভাবে বোঝালেন। শিক্ষক, দ্য টিচার, এক্সপ্লেন, বোঝানের, দ্য নিউ লেসন, নতুন পাঠ, ভেরি ওয়েল, খুব ভালোভাবে। দ্য টিচার এক্সপ্লেন দ্য নিউ লেসন ভেরি ওয়েল। দ্য টিচার এক্সপ্লেন দ্য নিউ লেসন ভেরি ওয়েল। পরবর্তী বাক্য, তুমি কি আগামীকাল আমার সঙ্গে যাবে? উইল ইউ গো উইথ মি টুমোরো? উইল ইউ গো উইথ মি টুমোরো? তুমি কি আগামীকাল আমার সঙ্গে যাবে? উইল ইউ গো উইথ মি টুমোরো? তুমি কি যাবে? উইল ইউ। এখানে উইলকে প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করা হয়েছে, তাই এখানে উইল মানে হবে বা হব কিছু, ঠিক আছে। তুমি মানে ইউ, উইল ইউ, তুমি হবে এইরকম কিছু একটা, ঠিক আছে। উইল ইউ গো, তাহলে তুমি কি যাবে? উইল ইউ গো, তুমি কি যাবে? উইথ মি, উইথ মানে সঙ্গে, মি আমার, তাহলে পুরোটা উইথ মি আমার সঙ্গে। টুমোরো আগামীকাল, তুমি কি আগামীকাল আমার সঙ্গে যাবে? উইল ইউ গো উইথ মি টুমোরো? উইল ইউ গো উইথ মি টুমোরো? পরবর্তী 13 নম্বর বাক্য, আমরা ছুটিতে পাহাড়ে ভ্রমণ করতে চাই। উই ওয়েন্ট টু ট্রাভেল টু দ্য মাউন্টেন অন ভ্যাকেশন। উই ওয়েন্ট টু ট্রাভেল টু দ্য মাউন্টেন অন ভ্যাকেশন। আমরা ছুটিতে পাহাড়ে ভ্রমণ করতে চাই। উই মানে আমরা, ওয়েন্ট টু চাই, ট্রাভেল ভ্রমণ করতে, টু দ্য মাউন্টেন পাহাড়ে, অন ভ্যাকেশন ছুটিতে। তাহলে পুরো বাক্যটা উই ওয়েন্ট টু ট্রাভেল টু দ্য মাউন্টেন অন ভ্যাকেশন। উই ওয়েন্ট টু ট্রাভেল টু দ্য অন দ্য ভ্যাকেশন। পরবর্তী 14 নম্বর বাক্য কি বলছে? আমার ছোট বোন। পরবর্তী 14 নম্বর বাক্য, আমার ছোট বোন সুন্দর ছবি আঁকতে পারে। মাই লিটল সিস্টার ক্যান ড্র বিউটিফুল পিকচার। মাই লিটল সিস্টার, আমার ছোট বোন, ক্যান পারে, ড্র আঁকতে, বিউটিফুল সুন্দর, পিকচার ছবি। তাহলে পুরো বাক্যটা মাই লিটল সিস্টার ক্যান ড্র বিউটিফুল পিকচার। আমার ছোট বোন সুন্দর ছবি আঁকতে পারে। মাই লিটল সিস্টার ক্যান ড্র বিউটিফুল পিকচার। সর্বশেষ বা 15 নম্বর বাক্য কি বলছে? আজ সকালে সূর্য খুব উজ্জ্বল ছিল। আজ সকালে সূর্য খুব উজ্জ্বল ছিল। দ্য সান ওয়াজ ভেরি ব্রাইট দিস মর্নিং। আজ সকালে সূর্য খুব উজ্জ্বল ছিল। দ্য সান ওয়াজ ভেরি ব্রাইট
দিস মর্নিং। তাহলে দ্য সান মানে সূর্য, ওয়াজ ছিল, ভেরি ব্রাইট খুব উজ্জ্বল, দিস মর্নিং আজ সকালে সূর্য খুব উজ্জ্বল ছিল, দ্য সান ওয়াজ ভেরি ব্রাইট দিস মর্নিং। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আজকের মতো এতটুকুই। তো তোমাদের যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করো। এছাড়াও আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা আইটিআই, ডিপ্লোমা, বিটেক, বিই করে রেখেছো, তোমরা প্রতিনিয়ত টেকনিক্যাল জব সম্পর্কিত আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।